আসসালামু আলাইকুম। সুমি রান্নাঘর থেকে আরও একটি নতুন রেসিপি আপনাদের মাঝে শেয়ার করব। আজ আপনাদের দেখাবো অল্প সময়ে বাড়িতে বসে কিভাবে চটপটি বানিয়ে খেতে পারেন। তাই আর দেরি না করে মূল ভিডিওতে চলে যায়। চটপটি রান্না করতে প্রথমে আমি চটপটির ডাউলগুলো সুন্দর করে পানি দিয়ে ধুয়ে 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। ডাউলগুলো ধুয়ে নিয়েছি। এখন আমি প্রেসার কুকারে দিয়ে দেব। প্রেসার কুকারে দিয়ে দেব 1/2 কেজি ডাউল। 4টা কাঁচামরিচ কেটে দিয়ে দেব। 1 কাপ পেঁয়াজ কুচি দেব। 1 চামচ লবণ দেব। 1 চামচ বিট লবণ দিতে হবে। 1 চামচ মরিচের গুঁড়া দেব। 1 চামচ হলুদের গুঁড়া দেব। 1 চামচ ধনিয়া সজের গুঁড়া দেব। রসুন বাটা দেব। 1 চামচ আদা বাটা। 1 কাপ তেল দেব। তেলটা আপনারা পরিমাণ মতো দিতে পারেন। আমি নাড়াচাড়া করে দেব। আমি 3 পোয়া পানি দেব। এখন আমি এটা গ্যাসের চুলায় দিয়ে দেব। গ্যাসের চুলায় দিয়ে 3টা শীষ দিয়ে নিতে হবে। 5টা আলু, 2টা ডিম আমি আর একটা পাশের চুলায় সিদ্ধ দিয়ে দেব। আমি 6টা তেঁতুল নিয়েছি। তেঁতুলগুলো আমি একটু ধুয়ে নেব। আমি তেঁতুলগুলো একটু চেটকিয়ে নেব। এখানে একটু পানি দেব। তেঁতুলের টক অংশটা বের করে নেব। আমি তেঁতুলের বিচিগুলো হাত দিয়ে তুলে নেব। 3টা শীষ দেওয়ার পরে আমি প্রেসার কুকার নামিয়ে রেখেছিলাম। এখন বাষ্প বের হয়ে গেছে। আমি ঢাকনাটা খুলে নেব। এখন আমি কড়াইয়ে ঢেলে দেব। এখন আমি চুলাতে বসিয়ে দিয়ে জাল দিয়ে নেব। ডিম আলু সিদ্ধ করে হয়ে গেছে। আমি ছিলে নিয়েছি ডিম আলু। আমি আলুগুলো আলু কাটার মেশিনের সাহায্যে এর ভিতর কেটে কেটে দিয়ে দেব। আমি এখন নেড়ে চেড়ে দেব। আমি টক দিয়ে দেব। নাড়াচাড়া করে দেব। 5 মিনিট টক দেওয়ার পরে জাল দিয়ে নেব। আমি কড়াইয়ে তেল গরম করে নিয়েছি। এখন ফুচকাগুলো ভেজে নেব। ফুচকাগুলো ফুলে টেপা টেপা হয়েছে। আমার হয়ে গেছে। এখন চুলা থেকে নামিয়ে নেব। এখন আমি শসা দেব। শসা কুচি করে দেওয়া হয়ে গেছে। আমি এখন ডিম কুচি করে দেব। ডিম কুচি করে দেওয়া হয়ে গেছে। কাঁচামরিচ কুচি করে রেখেছিলাম, দিয়ে দেব। এখন ধনে পাতা কুচি দিয়ে দেব। এখন ফুচকা আমি ভেঙে দিয়ে দেব। ডিম কুচি দিয়ে দেব। হয়ে গেছে আমার চটপটি রান্না। অবশ্যই আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। দোকানের চেয়ে অনেক সুস্বাদু এবং মজাদার।